হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমি চলে আসলাম আর একটা রেসিপির সাথে। তো দেখো এখানে কি আছে: টমেটো কুচানো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, দুটো ছোট পেঁয়াজ আর এক কোয়া রসুন। এবার পেঁয়াজ রসুনটা আমি একটা মিক্সার মাধ্যমে পেস্ট করে নেব। আর এদিকে দেখো ধুয়ে রাখা মাছের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন পরিমাণ মতন, আর আদা রসুনের পেস্ট, আদা তো নেই, শুধু রসুন আর পেঁয়াজের পেস্ট, আর অল্প পরিমাণে একটু তেল, এগুলো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এটা কিন্তু ভোলা মাছ। এরপর অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে ও একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল। তেল গরম হতে দিয়ে দিলাম আমি এর মধ্যে ফোড়ন, সেটা হচ্ছে রাঁধুনি আর কাঁচা লঙ্কা। এটা ফোড়ন দেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম কুচানো টমেটোগুলো। এই মাছটা রান্না করতে বেশিক্ষণ কিন্তু লাগে না, অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও কিন্তু ভালো লাগে। আর তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা হলুদ আর অল্প পরিমাণে জিরের গুঁড়ো। এবার এসব দেওয়ার পর একটু মশলাটা একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম অল্প পরিমাণে কিছুটা পেস্ট, আমি মাছের গায়ে আগে মাখিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা দিয়ে একটু হলুদ দিয়ে এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর মাছগুলো এবার উপর থেকে দিয়ে মশলার সাথেই আমি একটু কষিয়ে নেব। আঁচটা বাড়িয়ে দিয়ে মশলার সাথেই কষাবো। দেখো ভালো করে কষানোর পর আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু গরম জল অ্যাড করে দিলাম। এটা তোমরা কিন্তু জলটা ছাড়াও জল কিন্তু ব্যবহার নাও করতে পারো। শুধু আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দেবে। ওই ভাপেই মাছের ভিতরে মশলা ঢুকে যাবে আর ভাপে মাছটা সিদ্ধ হয়ে যাবে, ভাপার মতন খেতে লাগবে। ভাপা মাছ ওরকমই টেস্ট।
টেস্টটা লাগবে। আমি যেহেতু এটা একটু গ্রেভি করেছি, একটু ঝোল করেছি, আর সেই জন্যই একটু জল এর সাথে অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে জলটা অ্যাভয়েড করে দিতে পারো। গরম গরম ভাতের সাথে ভালো লাগবে কিন্তু বন্ধুরা। তোমরা এরকম রান্না করে খেয়ে তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর দেখো এদিকে আমার এটা মোটামুটি হয়ে গেছে। এবার উপর থেকে কিছুটা ধনে পাতা কুচানো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ধনে পাতাটা দিয়ে আমি কিছুক্ষণ একটু ঢাকনা বন্ধ করে গ্যাসটা বাড়িয়ে একটু ফুটিয়ে নিয়েছি। আর তারপর দিয়ে দিলাম একটুখানি ঘি, আর এর মধ্যে দিয়ে দেবো আর একটু গরম মশলা পাউডার আর কি। ব্যাস, এবার গরম গরম ভাতের সাথে তোমরা পরিবেশন করো।